আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আমিনুল ইসলাম মরুর গল্পের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টি হচ্ছে ছোট্ট একটি সিম কার্ডকে ঘিরে ভিডিও। তো এই সিম কার্ড এই দেশের মাটিতে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন একটি সিম কার্ড তুলবেন, অবশ্যই আপনার এমিরাটস আইডি কার্ড দিয়ে আপনাকে সিম কার্ডটি তুলতে হবে। বাংলাদেশের মতো রাস্তাঘাটে সিম বিক্রি হয় না। এখানে সিম বিক্রি রাস্তাঘাটে হইলেও সেখানে আপনার প্রপার ডকুমেন্ট দিয়ে আপনাকে সিম কার্ডটি তুলতে হবে। আচ্ছা, এখন এই মুহূর্তে দুবাই বলতে কমপ্লিট ইউএইতে ভিসা জটিলতা চলতেছে এবং ট্রান্সফার ভিসা বন্ধ। এর মাঝে অনেক বাংলাদেশিদের ভিসা শেষ হয়ে গেছে, যারা পুনরায় ভিসা রিনিউ করতে পারছে না কিংবা ট্রান্সফারও হতে পারছে না। তো যার কারণে অসংখ্য বাংলাদেশিদের এই মুহূর্তে ভিসা শেষ হয়ে গেছে। তো ভিসা শেষ হয়ে গেলে হয় কি, অটোমেটিক্যালি তার যেই সিম কার্ডটা ছিল সেই সিম কার্ডটাও বন্ধ হয়ে গেছে। এখন সে যোগাযোগের মাধ্যম একমাত্র হচ্ছে সিম কার্ড। তো সিম কার্ড যদি তার না থাকে বা তার আইডি কার্ড যদি না থাকে, তার সিম কার্ড বন্ধ হয়ে গেলে সে কীভাবে যোগাযোগ করবে, কীভাবে সে কমিউনিকেশন করবে তার চারপাশের মানুষের সাথে? তো দেখা গেল যার আইডি কার্ড আছে তাকে যে রিকোয়েস্ট করলো যে দোস্ত বা বন্ধু, তুমি আমাকে একটা সিম কার্ড তুলে দাও তোমার আইডি কার্ড দিয়ে, আমার তো আইডি কার্ডের মেয়াদ চলে গেছে, তুমি তোমার আইডি কার্ড দিয়ে আমাকে একটা সিম কার্ড তুলে দাও। তা আপনি হয়তো আবেগে পড়ে অথবা সম্পর্কের খাতিরে, বন্ধু মানুষ কি করবেন, চাইছে, না করার উপায় নাই, আপনি হয়তো একটা সিম কার্ড তাকে তুলে দিলেন। কিন্তু এই যে সিম কার্ডটা আপনি তুলে দিলেন বন্ধুত্বের খাতিরে, সম্পর্কের খাতিরে, তো এটা কিন্তু আপনি অনেক বড় অন্যায় করে ফেলছেন, অনেক বড় ক্ষতি করে ফেলছেন। কিভাবে? যদি সেই বন্ধু যাকে আপনি সিম কার্ডটা তুলে দিছেন, সে যদি কোনো কারণে কোনো অন্যায়ের শিকার হয়, কোনো জায়গায় যদি সে অপরাধ করে, সেই অপরাধের দায়ভার সম্পূর্ণ এসে বর্তাবে আপনার ঘাড়ে। বিকজ তাকে ট্র্যাপ করবে কিভাবে, তাকে কিভাবে শনাক্ত করবে, তাকে কিভাবে ধরবে পুলিশ? তাকে পুলিশ ধরবে হচ্ছে তার সিম কার্ডের বদৌলতে। সে কোন নেটওয়ার্কের আওতায় ছিল, ওই অপরাধী ওই অপরাধটা কোন স্থানে ঘটাইছে, সেই নেটওয়ার্কের আওতায় নিয়ে তাকে ধরবে। যখন তাকে ধরবে, কিংবা তাকে ধরতে পারে নাই কিন্তু তার সিম কার্ডকে শনাক্ত করতে পারছে যে কোন সিমের মাধ্যমে সে কথা বলছে, কোন সিম কার্ডের মাধ্যমে সে কথা বলছে, এই অন্যায়টা করছে। তো দেখবে যে প্রশাসন দেখবে যে এই সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রি করা। যখন দেখবে যে আপনার নামে এই সিম কার্ডটা রেজিস্ট্রি করা, তখন গভর্নমেন্টের যেই প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা এসে আপনাকে উঠায় নিয়ে যাবে। আপনি কিন্তু নিরপরাধ, আপনি কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু এর ভুক্তভোগী হতে হবে আপনাকে। কারণ আপনি যে তার বন্ধু হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে, সম্পর্কের খাতিরে একটা সিম কার্ড দিয়েছেন আপনার আইডি কার্ডটা দিয়ে তুলে, সেটার কারণে আপনাকে ফাইন পে করতে হতে পারে, জেল খাটতে হতে পারে, এমনকি আপনাকে সারা জীবনের জন্য দুবাই থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে যেতে হতে পারে। অতএব আমি বলবো যে সাবধান থাকুন, এই ধরনের সম্পর্কগুলো বজায় রাখুন, বাট এই ধরনের সিম কার্ড দিয়ে হেল্প করা থেকে বিরত থাকুন। কারণ আপনার লাইফটা আপনাকেই গুছায় চলতে হবে, আপনার লাইফের উপর ডিপেন্ড করছে গোটা একটা ফ্যামিলি, সবার হাসি কান্নার সব কিছু জড়িত আপনার সাথে। অতএব আপনি ভালো থাকুন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরুর গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।